নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। এখানে আমি এই ঝুড়িতে কাঁচা আম নিয়েছি 1 কেজি পরিমাণে। এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম। আর এই আমগুলোর আঁটিটা ভীষণভাবে শক্ত হয়ে গেছে। তো টকঝাল মিষ্টি আচার বানাতে গেলে এইভাবে আঁটি শক্ত দেখে আম নিলে আচার কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি যে পদ্ধতিতে আচার বানাবো, আজকে কোনো রকম ভিনিগার বা লেবুর রস ছাড়া আমি আচারটা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আচারের রেসিপিটা দেখলে আপনারাও অনায়াসে আচারটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজে। আর একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এখন আম থেকে আমি এইভাবে খোসাগুলোকে তুলে নিচ্ছি। তবে আমটা অর্ধেক মতো চিড়ে এভাবে খোসাগুলোকে তুলে তারপরে আমটা চিড়ে নিলে খুবই সুবিধা হবে। এইভাবে আমি এখন আমের খোসাগুলোকে তুলে নিয়েছি। এবার আমটাকে এখন আমি চিড়ে নিলাম। আর চিড়ে আমটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখো, আমের টুকরোগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে দেব, যাতে আমগুলো কষ না পড়ে। তো বাকি সব আমগুলোকে একইভাবে জলের মধ্যে দিয়ে আমি টুকরো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো ঢেলে এর মধ্যে এখন পরিমাণ মতো দিয়ে দেব লবণ। তবে আম যেহেতু টক আছে, আর লবণের পরিমাণটা ঠিকঠাক করে বুঝে দিতে হবে। এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদ আমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি এই আমগুলোকে 15 মিনিট মতো এই পাত্রটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে লবণ খুব ভালো করে আমের গায়ের মধ্যে ঢুকে যাবে। তারপরে রোদ্দুরে দিয়ে আমি আমগুলোকে 5 ঘন্টার মতো শুকিয়ে নেব। এবার আম শুকানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে 10-12টার মতো শুকনো লঙ্কা নিয়েছি। তবে আপনারা আচারটা যে যেভাবে ঝাল খাবেন পছন্দ করবেন সেইভাবে কিন্তু দেবেন। এখানে মৌরি দিয়ে দিলাম 1.5 চামচ, 1.5 চামচ গোটা ধনে, আর 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব 4টা এলাচ। তো 4টা এলাচ দিয়ে দিলাম। এখানে সামান্য অল্প করে দিয়ে দিচ্ছি জোয়ানি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। আর এবার আমটাকে শুকিয়ে নিয়েছি। এই দেখুন, আম কিন্তু এইভাবে শুকিয়ে গেছে। খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন গোটা মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এইভাবে হালকা করে ভেজে আমি এই মশলাগুলোকে রেডি করে নেব। দেখুন, মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নেব। তবে এটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো ততক্ষণে এটা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি এখানে গ্যাসে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। বলতে এখানে 150 গ্রাম আছে। এতে সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ আমেতে লবণ মাখানো আছে। আর এতে কিছু গোটা মশলা নিয়েছি, তেজপাতা এখানে নিয়েছি 4টা কেটে দিলাম, 4টা শুকনো লঙ্কা, 1/2 চামচ নিয়েছি 5 ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে। তো এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুবই ভালো হবে। খুন্তি দিয়ে একটুখানি আমি নাড়িয়ে দিলাম। তবে আমের আচার বানাতে গেলে সর্ষের তেল দিয়ে আচার বানালে খুবই ভালো হয়। তো এখন আমি এখানে তেলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আচার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে। তেলটা এইভাবে একটু বেশি করে দিতে হবে। এখন আমের টুকরোগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তবে এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। হাইতে রেখে আমটাকে সুন্দর করে ভেজে নেব। তবে এই আমটা খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার খুব বেশি হালকা করেও ভাজবো না। দেখবে আমটাকে আমি যেভাবে ভেজে নিয়েছি কিন্তু ওইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এইভাবে ভেজে যদি আচার বানানো হয় বন্ধুরা, আমের আচার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত, মানে পুরো বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এইভাবে আপনারা ভেজে আচার বানাবেন। তবে এই আচারেতে অনেকে জলের ব্যবহার করে থাকে। আমি কিন্তু এখানে কোনো রকম জল, ভিনিগার বা লেবুর রস ছাড়া আচারটা বানাবো। দেখো, আমের কালার কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। তবে খুন্তি দিয়ে একটু চেক করে দেখে নিলাম আম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে 1 কেজি আমে এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিনি। তো 400 গ্রাম চিনি এখন আমি দিয়ে দিলাম। তবে আপনারা যদি আমের আচার বানান, আমের টকের পরিমাণটা বুঝে চিনি দেবেন। এতে করে আচার খুব ভালো লাগবে খেতে।
এখন দেখো চিনিটাকে আমের মধ্যে আমি এইভাবে মাখিয়ে নিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আর হাইতে রাখবো না, লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে চিনিটাকে আমি মেল্ট হতে দেব। এইভাবে লো করে রেখে দেব। তো 3 মিনিট খানিক, এতে করে চিনি দেখো অনেকটাই কিন্তু মেল্ট হয়ে এসছে। তো এইভাবে আরো 2-3 মিনিট এইভাবে লো করে রেখে দিতে হবে। এইভাবে করে রেখে দিলে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে। এখানে মিক্সির কৌটোর মধ্যে গোটা মশলাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি, আর লঙ্কাগুলোকে ভেঙে দিলাম এইভাবে। আর এগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। এগুলোকে মিক্সিতে দিয়ে একটুখানি জাস্ট ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব। তবে খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে। আর এখানে দেখো চিনি কিন্তু আগে থেকে অনেকটা মেল্ট হয়ে গেছে, তবুও একটু দানা আছে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে মেল্ট করে নিতে হবে। যখন দেখবে চিনি কিন্তু একদম মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু বুঝে নেবে আচারটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হওয়ার জন্য রেডি। আর এখন দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি, চিনিটা কিন্তু দেখো অনেকটাই মেল্ট হয়ে গেছে, অনেকটাই বলতে একদমই মেল্ট হয়ে গেছে। চিনি কিন্তু আর দানা ভাব নেই। এই রকম যখন মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডার শুধুমাত্র কালারের জন্য দিলাম। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে না দিলেও হবে। এখন যে মশলাটা মিক্সি দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু এইভাবে গুঁড়ো করেছি। খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব আছে। এখন মশলাটাকে উপর থেকে আমি ছড়িয়ে দিলাম আমের আচারের মধ্যে। এবার এই আচারে আমি সুন্দর করে মশলাটাকে দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর এতে করে আচার খুবই ভালো হবে। আর এইভাবে করে আমি 6 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা আবার লোতে রেখে আমি সুন্দর করে আচারটাকে এখন এইভাবে নেড়ে চেড়ে অনবরত মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে মশলাটা বেশ আমের মধ্যে সুন্দর করে ঢুকে যাবে। তো বন্ধুরা দেখলে তো আজকে কোনো রকম জল ছাড়া বা ভিনিগার লেবু রস ছাড়া আচারটা কত সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে তৈরি করলাম। আচারটা কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে বন্ধুরা। তো খেতে তো দুর্দান্ত লাগবে। এই আচারটা আপনারা কোনো জারের মধ্যে ভরে এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা 1 বছর থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আচারটাকে ঠান্ডা করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয় স্বাদের দেখতে হয়েছে। রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধু।